প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেব। দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। শুকনো লঙ্কা অল্প ভেজে নিলাম। এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হবে কিছুটা, তারপরে এর মধ্যে আমি রসুন দেবো। পেঁয়াজ ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে কিছু রসুনও দিয়ে দিলাম। রসুন দিয়ে রসুন পেঁয়াজ দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে পেঁয়াজ আর রসুন দুটোই ভেজে নিলাম। এরপর এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম। একসঙ্গে সব ভেজে নিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি নুনটা এই ভাজার সময়তেই দিয়ে দেবো। নুনটা দেখুন, নুনটা আমি অল্প পরিমাণে দিচ্ছি। ভাজার সময়তে নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন সব একটু ভাজা হয়ে গেছে। এরপরে যে কুঁদরিটা রেখেছি আমি, সেই কুঁদরিটা এর মধ্যে ঢেলে দেবো। কুঁদরিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নিচ্ছি। এটা কোনো জল দেবো না, জল ছাড়া এই রান্নাটা হবে। ভালোভাবে নাড়াচাড়া করে করে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়েই এসছে, ভাজা হয়ে গেছে। এইভাবে সবজি রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে, দারুণ স্বাদ হয়। এরপরে আমি এর মধ্যে 1 চামচ ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিই। ছাতু পুরো সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন একটু মাখা মাখা, সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে ভাজা মশলাটা পুরোটা সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নামানোর সময় এসে গেছে, এরপর এটা নামিয়ে ফেলব। নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সুন্দর একটা রান্না, কুঁদরির তরকারি। আপনারা অনেকেই দেখেছেন বাজারে এই জিনিসটা সুন্দর পাওয়া যায়, বেশ পটলের মতোই দেখতে, ছোটো ছোটো পটলের থেকে আর ছোটো সাইজের হয়। খেতে ভীষণ ভালো লাগে, বেশ একটা টক টক ভাব আছে। অনেকেই হয়তো নাও খেয়ে থাকতে পারেন, তবে আপনারা একটু দেখবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি যেভাবে রান্নাটা করলাম একটু করে নেওয়ার চেষ্টা করবেন, করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। রেডি হয়ে গেল, এবার একটা পাত্রে নামিয়েও ফেললাম। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর পরবর্তী রান্নার জন্য আপনারা অপেক্ষা করবেন।